নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে শিয়ালদায় রয়েছি। আজকে যাব আমরা পুরুলিয়ার একটি প্রত্যন্ত গ্রামে, যেখানে কাঙালি সেবা নামে একটি সেবা রয়েছে। যেমন গয়া সাদ্র বা সাদ্র শান্তি হয়, সেরকম কাঙালি সেবা একটি সেবা রয়েছে, যেটি একটি নতুন প্রথা ওই অঞ্চলের। এই প্রথাটি সম্পর্কে আমি অবগত ছিলাম না। গিয়ে চলুন দেখা যাক। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা ওইটাই দিচ্ছি। গল্প হলে চল কি নাম আছে তোমার? হ্যাঁ, জগদীশ। বাহ, তোমাদের গ্রামের নাম কি? বেলডি। তাও কত লোকের বাস ওখানে? কতগুলো ঘর আছে? তাও 40, 50, 60 না আরো বেশি? 40-50 হবে। প্রায় 300-400 লোক থাকে গ্রামে সব মিলিয়ে। গ্রামের সবাই কি চাষবাসই করে নাকি? মানে লোকের জমিতে চাষ করতে হয় না নিজেদের সব জমিতে জমা আছে? নিজেদের কম কম জমি রয়েছে, বাকি নিজেদের জমির কাজ হয়ে গেলে অন্য লোকের জমিতে খাটতে হয় আর কি। এখানে কি সরকার থেকে রেট সেট করে দিয়েছে যে লোকের জমিতে খাটলে এত টাকা পাবে, চাল পাবে, মুড়ি পাবে, সমস্ত কিছু? সরকার থেকে কিছু নিয়ম করেছে নাকি? না এখানকার মানে এলাকার লোকজন বা কমিটি কিছু এ সমস্ত কিছু আছে নাকি? ও, এটা একটা প্রথা রয়েছে না? এতে মানে দান পুণ্য এই সমস্ত করলে মানুষের মানে ভালো হয়, মানুষের আশীর্বাদ পাওয়া যায়। সেই জন্য অনেকেই আসে, আমরা দেখেছি। মানে এখানে নয়, মানে কলকাতায় দেশে বিদেশে সব জায়গায় এরকম একটা সিস্টেম আছে, যে জায়গায় যেমন আর কি মানুষকে সম্মান দেওয়া হয় আর কি। আর বাচ্চারা খুশি হয় এলে, মিষ্টি টিষ্টি বা লুচি টুচি এই সমস্ত খেতে পেলে তখন তাদের ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, না না, সে তো ভালো জিনিস এরকম করলে। হ্যাঁ, তোমার বয়স কত? কত বয়স তোমার? 10 বছর, 12 বছর? কত বয়স তোমার? 8 বছর? 10 বছর। আর ভাইয়ের বয়স কত? 5 বছর হয়ে গেল? ও বাহ, ভাইয়ের দেখাশোনা করতে পারো তুমি? মা বাবা ঘরে না থাকলে ভাইয়ের খেয়াল রাখতে পারো? কাজে কর্মে গেলে ভাইকে দেখতে পারো? বাহ। ভাই কান্নাকাটি করলে কি করে থামাও? খেলাও? ঠিক আছে, দেখো লাইনে দাঁড়াও, ঘরের লোকের সাথে যে আছে তাদের সাথে লাইনেতে দাঁড়াও। এখানেতে ঘরের যার যেমন লোক আছে সেইভাবে এখানেতে চাল টাল দেওয়া হচ্ছে। দান পুণ্য করার এরকম রীতি আছে, সেই রীতি অনুযায়ী এখানেতে দান পুণ্য করা হচ্ছে। প্রত্যেক লোককে 20 টাকা করে পয়সা দেওয়া হচ্ছে, আর 1 মগ করে চাল দেওয়া হচ্ছে। এখানেতে বস্তায় চাল আছে, আর এখানেতে লুচি রয়েছে। লুচি, মিষ্টি, চাল, পয়সা এই সমস্ত দান করা হচ্ছে। যারা এই দানটা নেওয়ার জন্য এসছে তারা সবাই এখানেতে দাঁড়িয়ে রয়েছে, অপেক্ষা করছে। একের পর এক এদের সমস্ত লাইন আসবে এবং তারা সমস্ত কিছু সংগ্রহ করবে। এক একটা ছোট ছোট যে পরিবার রয়েছে, সেই পরিবারের লোকজন যারা আছে সেই লোকজনদেরকে এভাবে জিনিসপত্র দেওয়া হচ্ছে। একটা পরিবার এখানেতে পেয়েছে। দাঁড়াও,
মিষ্টি দেবে, মিষ্টি দেবে, 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 দাঁড়াও। নিয়ে আসতে গেছে মিষ্টি, মিষ্টি নিয়ে আসছে, তারপরেতে মিষ্টি দেবে। এখানে তো দেখতে পাচ্ছি একটা পরিবার থেকে 4 জন এসছে। এরা প্রত্যেকেই ছোট ছোট বাচ্চা রয়েছে, একজন তার মধ্যে একটু বড় রয়েছে, সেই ম্যানেজ করছে। এটা একটা কাস্টম রয়েছে যেটা এখানেতে সেলিব্রেট করা হচ্ছে। তাদের চোখে মুখে একটা আলাদা খুশি বা আনন্দ দেখতে পাওয়া যাচ্ছে। ব্যাপারটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটাতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই যে ফ্যামিলিটা দেখতে পাচ্ছি, এরা চাল, পয়সা এবং লুচি পেয়ে গেছে। মিষ্টি এখনো আসেনি, মিষ্টি এলে পরে মিষ্টি পেয়ে যাবে, তাহলে তারা খুশ হবে। বাকি যারা পায়নি তারা সব লাইনে দাঁড়িয়ে রয়েছে। এখানেতে একের পর এক দেওয়া হচ্ছে। এখানেতে ফ্যামিলিতে দেখতে পাচ্ছি 3 জন রয়েছে, সেই জন্য 3 জনকে একসাথে এখানেতে চাল, ডাল এ সমস্ত দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছি বস্তায় করে ভাতের চাল যেটা ছিল সেটা রয়েছে। এরপরে লুচি দেওয়া হচ্ছে, লুচি দেওয়া হচ্ছে। এখানেতে বোঁদে নিয়ে আসা হয়েছে, বোঁদে দেওয়া হবে। মানে যাদেরকে লুচি দেওয়া হয়েছে, লুচির সাথে বোঁদেরও ব্যবস্থা রয়েছে, সেই জন্য বোঁদে দেওয়া হচ্ছে। এখানেতে সবাইকে একে একে দেওয়া হচ্ছে। এখানেতে লুচির সাথে বোঁদেও দেওয়া হলো। দেখি কথা বলা যায় কিনা। না, লুচি মিষ্টি খেয়ে দেখো কেমন লাগছে। ভালো লাগছে? ভালো লাগছে তো? হ্যাঁ। কি নাম তোমার? হ্যাঁ, তোমার কি নাম? হ্যাঁ, অঞ্জনা। বাহ, খুব খুব সুন্দর নাম তোমার। তুমি পড়াশোনা করো? বাহ, কোন ক্লাসেতে পড়ো তুমি? 1-এতে? বাহ, তার মানে তো ভেরি গুড, ভেরি গুড। স্কুলেতে? ও আচ্ছা। আমরা ওটাই দিচ্ছি। গল্প হলে চল। জেনে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভিডিওটি খুবই হৃদয়স্পর্শী ভিডিও রয়েছে।